এখানে আসার যে রাস্তাটা একদম সহজভাবে, সহজ রাস্তা হচ্ছে যে কোনো কারো কেউ বাকরাবাদ গ্যাস অফিসের সামনে আসবে, এই বাকরাবাদ গ্যাস অফিসের সামনে থেকে চুয়াড়ার দিকে যাওয়ার সময় আর কি, বাকরাবাদ গ্যাস অফিসটা যেখানে শেষ ওদিক দিয়ে ডান দিকে ঢুকে যাবে, ওখানে আমাদের ব্যানার ফেস্টুন লাগানো আছে আরাবিয়ান নাইটস রেস্টুরেন্ট, ওটা দিয়ে ঢুকে ধনেশ্বর 4 রাস্তার মোড়ে, ওখান থেকে 3 মিনিট সময় লাগে। ব্যাটারি চালিত যে ইয়েগুলো আছে, অটোগুলো আছে এগুলো দিয়ে। আর যদি আপনি কেউ ইপিজেড বা ডুলিপাড়া অথবা ওই যে পদুয়ার বাজার ওই দিক থেকে আসতে চায়, রাজাপাড়া চৌমুনিতে এসে এখানে বলবো যে আমি ধনেশ্বর যাবো, পশ্চিমপাড়া মসজিদের পরেই হচ্ছে ধনেশ্বর রেস্টুরেন্ট। আমাদের খাবার চলে আসছে, চাপ, চিকেন চাপ আর হচ্ছে লুচি। বন্ধুরা, আমি এখন আছি আরব নাইটস রেস্টুরেন্টে। নগর জীবনের কোলাহল আর ধোয়াধুলোর বাহিরে প্রকৃতির কোলে গড়ে ওঠা একটি রেস্টুরেন্ট, যেন শান্তির এক নির্জন আশ্রয়। চোখ দাদানো আলো আর স্বপ্নের সাজে সজ্জিত এই রেস্টুরেন্টটি যেন এক টুকরো আরব্য রজনীর গল্পের জগৎ। ছাদের উপর ঝোলানো নানা রকম ঝাড়বাতি আর মৃদু নীল আলোর ছটা পুরো পরিবেশকে করে তুলেছে মায়াময়। দেয়ালে আঁকা মরুপ্রান্তরের চিত্র আর রাজকীয় গম্বুজের ব্যাকড্রপ যেন অতিথিদের এক নিমিষে নিয়ে যায় প্রাচ্যের রূপকথায়। টেবিল চেয়ারের সাজানো বাহার আর পাশে ছড়িয়ে থাকা সবুজ পাতার আবরণ রেস্টুরেন্টটিকে আরও প্রাণবন্ত করেছে। এখানে এসে পরিবারের সাথে বা বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো মানে হলো এক অন্যরকম অভিজ্ঞতার স্বাদ নেওয়া। মৃদু আলোর মায়ায় হারিয়ে যেতে যেতে এখানে খাবারের স্বাদটাও যেন দ্বিগুণ বেড়ে যায়। গাছের ছায়ায় ডাকা হালকা বাতাসে দোল খাওয়া এক শান্ত রেস্টুরেন্ট। বাঁশ ও কাঠের ঝাড়বাতি আর সবুজ পাতার সাজানো চাউনি পুরো জায়গাটিকে দিয়েছে এক অর্গানিক সৌন্দর্য। রঙিন আলোকছটা আর প্রাকৃতিক উপাদানের ব্যবহার এমনভাবে মিশে গেছে যে মনে হয় রেস্টুরেন্টটি প্রকৃতির সাথেই কথা বলছে। সন্ধ্যা হলে চারদিকে ঝুলিয়ে দেওয়া ছোট ছোট ঝাড়বাতির আলো রেস্টুরেন্টের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। যারা প্রকৃতির মাঝে থেকে সুস্বাদু খাবার আর নির্মল প্রশান্তি উপভোগ করতে চান, তাদের জন্য এই রেস্টুরেন্টটি সুন্দর একটি স্থান। প্রকৃতি আর রূপকথার মিশেলে তৈরি এই রেস্টুরেন্টটি সত্যিই মন ছুঁয়ে যায়। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সেমিনার উপলক্ষে রেস্টুরেন্ট প্রি বুকিং দেওয়া হয়। আর অনুষ্ঠানের জন্য কাচ্চি, তেহারি, মোরগ পোলাও অর্ডার নেওয়া হয়। এখানে নাম্বার দেওয়া আছে, আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা নিয়ে যাবেন। এখানে তাদের খাবারের মেনুটা দেওয়া আছে। আসসালামু আলাইকুম, সারোয়ার ভাইয়ের আমন্ত্রণে আমরা এসেছি আরাবিয়ান নাইটসে। তো আমরা আজকে সারোয়ার ভাইয়ের সাথে কথা বলবো যে এই রেস্টুরেন্ট উনি কীভাবে পরিচালনা করেন বা এখানে কী কী অফার আছে, তারপরে এর স্পেশালি কোনো জিনিস আছে কিনা এই সম্পর্কে একটু আলোচনা করবো। সারোয়ার ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনার আলহামদুলিল্লাহ, আপনার হোটেলে খুব খুশি হলাম ফয়েজ ভাই এবং তারেক ভাই আমাদের এখানে আসলেন। আপনার এখানে কি কি সুযোগ সুবিধা আছে, বা আসলে আমার কাছে জিনিসটা ভালো লাগে কেন যে নিরিবিলি সুন্দর একটা পরিবেশ আপনাদের এখানে আর কি। আজকে একটা জিনিস আমি ইন্টারফেয়ার করি, আজকে তো অনেক গরম, আপনি এখানে বসে আছেন, আপনার ফিলিংসটা বলেন তো। এসি নাই, কিন্তু আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, একেবারে মনে বাতাস দেখছেন। হ্যাঁ, মানে এসিতে যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলোতে তো মনে করেন বসছি একদম ভিতরে ঠান্ডা লাগতেছে, কিন্তু একটা প্রাকৃতিক যে একটা দৃশ্য আছে বা প্রাকৃতিক যে জিনিসগুলো আছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে। আসলে এখানে রেস্টুরেন্টটা করা হচ্ছে, সামনে পুকুর আছে, পুকুরের প্রচন্ড বাতাস থাকে, এই বাতাসের মধ্যে খোলামেলা পরিবেশে শহরের যেটা রুফটপের মতো করা হয় এটা এরকম করে করা পরিবেশে মোটামুটি ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো। আর ভিতরেও জায়গা আছে, বসার জায়গা আছে, কি যে ভিতরে বসতে চায় ভিতরে, যে বাইরে বসতে চায় বাইরে। ওই পাশে একটা কিচেন আছে, আমাদের মেইন কিচেন, এখানে একটা ওপেন কিচেনও আছে, নামাজের জায়গাও আছে, কেউ ফ্যামিলি নিয়ে আসলে নামাজও পড়তে পারবে। এখানে আসার যে রাস্তাটা একদম সহজভাবে, সহজ রাস্তা হচ্ছে যে কোনো কারো কেউ বাকরাবাদ গ্যাস অফিসের সামনে আসবে, এই বাকরাবাদ গ্যাস অফিসের সামনে থেকে চুয়াড়ার দিকে যাওয়ার সময় আর কি, বাকরাবাদ গ্যাস অফিসটা যেখানে শেষ ওদিক দিয়ে ডান দিকে ঢুকে যাবে, ওখানে আমাদের ব্যানার ফেস্টুন লাগানো আছে আরাবিয়ান নাইটস রেস্টুরেন্ট, ওটা দিয়ে ঢুকে ধনেশ্বর 4 রাস্তার মোড়ে, ওখান থেকে 3 মিনিট সময় লাগে। ব্যাটারি চালিত যে ইয়েগুলো আছে, অটোগুলো আছে এগুলো দিয়ে। আর যদি আপনি কেউ ইপিজেড বা ডুলিপাড়া অথবা ওই যে পদুয়ার বাজার ওই দিক থেকে আসতে চায়, রাজাপাড়া চৌমুনিতে এসে এখানে বলবো যে আমি ধনেশ্বর যাবো, পশ্চিমপাড়া মসজিদের পরেই হচ্ছে ধনেশ্বর রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে কি কি স্পেশাল জিনিস আছে একটু যদি বলেন। স্পেশাল জিনিস আসলে তো আইডেন্টিফাই করে কাস্টমার, তবে আমরা যতটুকু শুনছি আমাদের তো গরুর ফার্ম আছে আলহেরা এগ্রো, সেটা থেকে শুরু করে অনেকদিন থেকে স্বপ্ন ছিল একটা গরুর মাংসের ইয়ে করা। আপনারা উদ্বোধনের দিন মনে হয় দিছিলেন 799 টাকা, 799 টাকা 1 কেজি রান্না করা গরুর মাংস, মানে আমাদের 200 টাকা ডিসকাউন্ট ছিল, 999 টাকা আমরা 1 কেজি বিক্রি করি, সেটা 799 টাকা বিক্রি করছি। তো চালের রুটি, গরুর মাংস, আমরা রান্না করা গরুর মাংসটা
রান্না করার পরে 1 কেজি মেপে বিক্রি করি আর কি 999 টাকা। চালের রুটি আছে যেটা সচরাচর হয় না, তারপরে চিকেন চাপ আছে যেটা কাস্টমার খুবই স্যাটিসফাইড, সাথে লুচি আছে এবং নান আছে, তারপরে গ্রিল আছে আমাদের, চিকেন গ্রিল, ফিশ বারবিকিউ আছে, তারপরে চিকেন তান্দুরি আছে, চিকেন বারবিকিউ আছে, এগুলো হচ্ছে আমাদের মেনু। তা আমাদের ফার্মের গরুর দুধের চা আছে, তারপরে আমাদের নিজস্ব ফার্ম থেকে গরুর দুধ থেকে আপনার পুডিং, আমরা আবার মিল্কশেক বানাই, লাচ্ছি ফালুদা আছে, তারপরে আবার হচ্ছে দই, কাপ দই যেটা আমাদের হয়, এগুলো হচ্ছে আমাদের খাবার। সামনে তো কোরবানি আসতেছে, কোরবানিতে কোনো স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কিনা, সেটা থাকবে। আমরা বলে যে আমরা এই ভিডিও দেখে আসছি, তাদের কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, অবশ্যই সম্মান করা থাকবে। ফয়েজ ভাই আসছে, ফয়েজ ভাইয়ের কারণে অবশ্যই একটা আমরা অনার করব। সেটা হচ্ছে আমরা তো 1 কেজি 999 টাকা গরুর মাংস বিক্রি করি। তো কোরবানির 20 দিন আগে থেকে আমরা, যেহেতু কোরবান আমাদের প্রচুর লোক এখানে গরু দেখতে আসে, কিনতে আসে, সেটাকে কেন্দ্র করে আমরা 899 টাকায় 1 কেজি গরু রান্না করা গরুর মাংস বিক্রি করি। সাথে আমাদের নতুন কিছু প্যাকেজ আসতেছে, সেটা হলো মানে অটোম্যান সম্রাট সুলতান সুলেমানের নামে সুলতান সুলেমান প্যাকেজ। তো এটা আপনার প্রায় 2500 টাকার খাবার, এখানে 2000 টাকা পাওয়া যাবে। 4 জন ফ্যামিলি প্যাকেজ আর কি এটা। এবার যে যতজন খাইতে পারে এটা তাদের ইচ্ছা। মানে 4 জনের ভিতরে যদি 6 জন আসে তাও খেতে পারবে, তাদের ইচ্ছা। তারপরে আবার 2 জনের প্যাকেজটা থাকবে 1000 টাকা। সেখানে গরুর মাংস থাকবে, চালের রুটি থাকবে, তারপরে আপনার আমাদের ফিশ বারবিকিউ, তারপরে আপনার চিকেন গ্রিল, চিকেন চাপ, লুচি, চালের রুটি, চা, ড্রিঙ্কস, সালাদ যা আছে সবকিছুই থাকবে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আসলে খাবার খেয়েছি, খাবার অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারাও আসবেন, এখানে ঘুরে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।